ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা পিজি পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা দিয়েছিলেন অলরেডি এমএ এমএসসি এমকম স্তরে, তো সেই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে অলরেডি পিজি ইতিহাস পার্ট 1 পার্ট 2 রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং বহু সংখ্যক ছাত্রছাত্রীরা অন্যান্য বিষয়ের তারা কিন্তু রেজাল্টের আশায় প্রত্যাশী। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সুপ্রিয় ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন, যারা ইতিহাসের রেজাল্ট অলরেডি জানতে পেরেছেন এবং অন্যান্য সাবজেক্টের ছাত্রছাত্রীরা যারা রেজাল্ট জানতে পারেননি তারাও একই প্রশ্ন করছেন যে স্যার, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কতদিন পরে আমরা রেজাল্টের হার্ড কপি পাবো, এর পাশাপাশি রেজাল্টের হার্ড কপি যখন পাবো কোন কোন কপি আমাদের হাতে চলে আসবে এবং তার পাশাপাশি বহু সংখ্যক সুপ্রিয় ছাত্রছাত্রীরা এটাও জিজ্ঞাসা করছেন যে আমাদের ইতিহাসের রেজাল্ট তো প্রকাশিত হয়ে গেল, দীর্ঘ 14-15 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত অন্যান্য সাবজেক্টের রেজাল্টের আপডেট আসছে না। তো স্যার বিষয়টা কি? সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছিলেন এবং আপনাদের যখন রেজাল্ট অনলাইনে প্রকাশিত হবে, তো প্রকাশিত হওয়ার পর তার দিন 15 পর থেকে আপনারা কিন্তু স্টাডি সেন্টার থেকে আপনাদের রেজাল্টের হার্ড কপি পেয়ে যাবেন। এবারে অন্যান্য বিভিন্ন বিষয়ের পিজি কোর্সের ছাত্রছাত্রীরা যাদের এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি, তাদের কিন্তু খুব শীঘ্রই রেজাল্টের পরপর অফিসিয়াল আপডেট আসতে চলেছে। তো আপনাদেরকেও অবগত করে রাখি, আপনারাও এটা ক্যালকুলেশানে ধরে রাখুন, আপনাদের অনলাইনে রেজাল্ট যখন প্রকাশিত হবে তার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের স্টাডি সেন্টারে কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে এবং রেজাল্ট চলে এলে অবশ্যই করে স্টাডি সেন্টারের সঙ্গে যোগসূত্র স্থাপন করে আপনারা কিন্তু রেজাল্টের হার্ড কপি সংগ্রহ করে নেবেন। এবারে প্রশ্ন এলো যে পিজি পার্ট 1-এর সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা স্টাডি সেন্টার থেকে কি রেজাল্টের হার্ড কপি তারা পাবেন। তো আপনাদেরকে বলে রাখি, পিজি পার্ট 1-এর ছাত্রছাত্রীরা তারা কিন্তু রেজাল্টের একটা প্রোগ্রেস রিপোর্ট পাবেন, অর্থাৎ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন যেটা অনলাইনে জানতে পেরেছেন, সেই রেজাল্টের একটা হার্ড কপি কিন্তু আপনারা স্টাডি সেন্টার থেকে পাবেন। এছাড়া কিন্তু আর অন্য কোনো কপি স্টাডি সেন্টারের তরফ থেকে প্রোভাইড করা হবে না। এবারে পিজি পার্ট 2-র সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা সব বিষয়ে পাস করেছেন, অর্থাৎ টোটাল 8টি সাবজেক্টে রেজাল্টে আপনাদের পূর্ণাঙ্গ পাস সুনিশ্চিত হয়েছে, তো সেই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনারা কিন্তু মার্কশিট হাতে পাবেন রেজাল্টের হার্ড কপি হিসাবে। এর পাশাপাশি আপনারা কিন্তু একটা সার্টিফিকেট পাবেন, তারপরেও কিন্তু আপনারা মাইগ্রেশন সার্টিফিকেট পাবেন। তো এই মাইগ্রেশন সার্টিফিকেটটা আপনাদের সাথে সাথে দিয়ে দেওয়া হয়, তার মূল কারণ পরবর্তীকালে যদি আপনারা বিএড কোর্স করেন বা অন্য কোনো ইউনিভার্সিটিতে যদি খুব গুরুত্বপূর্ণ কোর্স করেন, সার্ভিস ওরিয়েন্টেড বা জব ওরিয়েন্টেড, সেক্ষেত্রে মাইগ্রেশন তো সাবমিট করতে হবে। এই জন্য রেজাল্টের সঙ্গে কিন্তু এনএসইউ মাইগ্রেশনটা দিয়ে দেয়। অর্থাৎ পিজি ফাইনাল ইয়ার বা চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা যারা সমস্ত বিষয়ে পাসড আউট হয়েছেন তারা 3টে ডকুমেন্ট পাবেন, একটা মার্কশিট, একটা সার্টিফিকেট, একটা হচ্ছে কিন্তু মাইগ্রেশন। তো এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে পিজি পার্ট 1-এর সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা যদি কোনো একটি পেপার বা একাধিক পেপারে যদি এনসি পান, তাহলে কিন্তু আপনাদের নাম্বার ট্রান্সফারের সুযোগ থাকছে না, অর্থাৎ কোনো একটি পেপার থেকে নাম্বার কেটে এনে অন্য পেপারের সঙ্গে যুক্ত করে যে পাসের সম্ভাবনা, সেই বিষয়টা কিন্তু পিজি পার্ট 1-এর থাকছে না, সেটা কিন্তু থাকছে পিজি পার্ট 2-র সুপ্রিয় ছাত্রছাত্রীদের। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। পিজি পার্ট 2-র সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা কোনো একটি বিষয়ে এনসি পাবেন, তাহলে সেক্ষেত্রে অন্য সাবজেক্ট থেকে নাম্বার কেটে এনে ফেল পেপারের সঙ্গে যুক্ত করে আপনারা কিন্তু পাস করে যাবেন। এবারে বলি যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা যদি মনে করেন পিজি পার্ট 1 বা পিজি পার্ট 2 রেজাল্টে সন্তুষ্ট হননি, বা যদি মনে হয় যে না আমার খাতা ঠিকঠাক মূল্যায়ন হয়নি, তো সেক্ষেত্রে আপনারা আরটিআই অবশ্যই করতে পারেন। এবারে বলি আরটিআই করলে কোন জায়গায় আপনাদের নাম্বার বাড়ার সম্ভাবনা থাকে। মনে করুন যে হয়তো আপনি পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন লিখেছেন, কোনো কারণে কোনো খাতা দেখা শিক্ষক কোনো একটি প্রশ্নের উত্তর দেখলেন না বা ভুলে গেছেন, তাহলে সেক্ষেত্রে ওই প্রশ্নটির এগেনস্টে ওই উত্তরটি যেটা দেখা হয়নি ওই উত্তরটা কিন্তু দেখা হবে এবং ওই উত্তরের প্রাপ্ত নাম্বার কিন্তু আপনাদের
যুক্ত হবে, অর্থাৎ আপনাদের নাম্বার বাড়তে পারে। এর পাশাপাশি যদি কোনো শিক্ষক স্কেচিং করতে গিয়ে নাম্বার ক্যালকুলেশান করতে যদি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় নাম্বার যোগ করে যদি দেখা যায় যে আপনার নাম্বার বাড়ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বার চেঞ্জ হবে, আপনাদের নাম্বার বাড়বে। কিন্তু এই যে আরটিআই মানে কিন্তু রিভিউ নয়, অর্থাৎ খাতার পুনর্মূল্যায়ন কিন্তু করা হচ্ছে না। যদি দেখা যায় যে সব প্রশ্নের নাম্বার দেওয়া হয়েছে, ক্যালকুলেশানে ঠিক আছে, এক্ষেত্রেও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওই প্রশ্নের এগেনস্টে যে উত্তরটা আমি লিখেছি ওই উত্তরে পর্যাপ্ত নাম্বার ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু আবার ওই খাতাটাকে পুনর্মূল্যায়ন করা হয় না। অর্থাৎ এনএসইউতে আরটিআই আছে কিন্তু রিভিউ সিস্টেম কিন্তু এনএসইউতে নেই। যেহেতু এনএসইউতে নাম্বার ট্রান্সফার সিস্টেম আছে বলে কিন্তু এখানে রিভিউ সিস্টেমটা কিন্তু এখানে নেই। যারা এখনও পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের রেজাল্ট জানতে পারেননি, তো রেজাল্টের আপডেট যখনই আসবে আমরা প্রবল প্রতীক্ষার মধ্যে আছি। রেজাল্টের আপডেট জানতে পারলে সাথে সাথে আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঈশ্বর আল্লাহ গডের কাছে এই প্রার্থনা করি আমাদের রেজাল্ট যেন ভালো হয় এবং সন্তোষজনক রেজাল্ট যেন আপনারা করতে পারেন।